DMR Gongga Mutai Rumani Bishingti Juri Tishani Shapsutra Klima Tang Butang Songsaka Uttar Triprawa Char Shalo Kasha Panda Songsamani Bishingti Gongga Mutai Rewi Juri Tishani Shapsutra Klima Tang Butang Chenka Opanda Faimanjak Faika Bidan Shobani Speaker Bishobundu Shen Dormanogor Poro Porishoti Amchini Lukoroni Shaktan Mumbai Juri Tisha Shapsutra Klai Jaka Dormanogor Motosten Gana Juri Jaijoni Gana Ono Kasha Panda Songsawai Shapsutra Klima Tang Butang Chengir Jaka Oshalo Bidan সভায় স্পিকার বিশ্ববন্ধু সেন কারিব ফাইমানজাখা ধর্মনগর পৌর পরিষদনি চেয়ারপারসন মিতালি রানী দাস সেন ভাইস চেয়ারপারসন মঞ্জু নাথ তে হদা হামকরাই সামুক তাংনাই সমর চক্রবর্তী নখবই ধর্মনগর পৌর পরিষদনি কাউন্সিলর তে আমচিনি লুকুর ফাই মানজাক লাইখা পুইলাওনো অতাং বতাং চেংনা সাকাঙ্গ পান্দাव জাতি गोथार मोसङै তে আমা গঙ্গা মতাই মাংথংনি বসকাঙ্গ অতাং বতাং চেংখা সিদ্ধান্ত আসু আর এক দুজনে কিন্তু এখানে আমরা ভালো কাজ করেছি যখন ফিতা টানা হয় তারপর বাড়ায়রা মানে 17 ফুট গিয়ে হবে 15 ফুট সেই জায়গায় 16 ফুট 16.5 ফুট কিন্তু রাস্তা চওড়া হয়েছে নিশ্চিত আমাদের জন্য সুবিধা হলো কত বড় রাস্তা বানিয়ে দিলাম ঠিক আছে এইভাবে চেষ্টা করছি ধর্মনগরের জন্য আমি মাননীয় মন্ত্রী আগে রঞ্জিত বাবু ছিলেন আমাদের ট্যুরিজম মিনিস্টার ওনাকে আমি দেখিয়েছি সুশান্ত বাবু আমার জুনিয়র বারবার বলছে তুমি ট্যুরিজম মিনিস্টার এই যে চন্দ্রপুরে ইলেকট্রিক অফিসের যে লেকটা এই লেকটাকে লেকের উপরে হচ্ছে এসপি সাহেবের কোয়ার্টার এসপি সাহেবকে অন্য জায়গায় নিয়ে গেলে এসপি কোয়ার্টার যেন ভেঙে দেয় তিনার মাঝখানে রাস্তা করে পাশাপাশি আরো দুটো লেক আছে দুটো লেক একসঙ্গে 3টা লেক সংযুক্ত করতে পারলে এখানে বোটিং হবে এখানে খেলাধুলা বাচ্চারা জায়গা হবে এবং সন্ধ্যাবেলা মানুষ বোটিং করতে পারবে তাহলে এই জায়গাটা খুব সুন্দর হয় একটা ট্যুরিজম প্লেস হয় পাশাপাশি এই চেষ্টার পরিপ্রেক্ষিতে কিন্তু গড়ে উঠছে কিন্তু টুকটাক মানে সমালোচনা আছে আই ডোন্ট বদার এনি ক্রিটিসিজম আমি কোনো ক্রিটিসিজমকে ভয় পাই না চিন্তাও করি কারণ আমি সঠিক পথে আছি মানুষ আমাকে দায়িত্ব দিয়েছে কাজ করার জন্য আমি কাজ করছি কাজ করলে ভুল শুদ্ধ থাকবে আমি কাজই যদি না করি আমি রান্নাই না করি কেউ বলতে পারে ডাইলে লবণ কম জলের ঝাল বেশি আর আমি যদি রান্না করি তাহলে সমালোচনা হবে ডাইলে একটু লবণ কম ঝোলের মধ্যে একটু ঝাল হয়েছে মাংসটা স্বাদ হয়েছে চাটনিটা টক বেশি লেগে থাকা যেহেতু রান্না করেছি আর রান্না যদি নাই করি তা আউট অফ এটি দিয়েছিলাম কিন্তু আমি প্রতি মুহূর্তে কাজ করার চেষ্টা করি এই যেমন এই যে ব্রিজটা এই ব্রিজটা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে বলার পরে টেন্ডার হলো চিফ ইঞ্জিনিয়ার সাহেবের সঙ্গে প্রতি মুহূর্তে যোগাযোগ রাখছি মুখ্যমন্ত্রী আমাকে বলেছে একটা এত বড় ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার ব্রিজ ভাঙা থাকবে এটা মারা যায় না বলেও চিফ ইঞ্জিনিয়ার সাহেবকে বলেছেন সমস্ত ধর্মনগর থেকে যারা আসেন বাইরে থেকে তাদের অনুভূতি প্রতিটা মুহূর্তের মধ্যে ধর্মনগরকে নিয়ে চিন্তা করি করতে করতে আমার ওই বন্ধুই কালকে বললো একটা চিন্তা করে দেখ আমরা ঠিক আছে মাথায় ঢুকালাম স্টেট ব্যাংকের পাশে যে ট্রাইবেল রেস্ট হাউসটা আছে ওইটার ভিতর দিয়ে যেটা বড় রাস্তা করতে পারো ট্রাইবেল রেস্ট হাউস থাকবে সেটা দোতলা 3তলা হোক সেটা থাকুক নিচের জায়গাটা যদি রাস্তাটা যদি একটা রাস্তা করা যায় এই তাহলে এই মহেশটি মনে নেই এই দিনদয়াল মার্কেটে চলে আসবে মানুষ ওদিক থেকে এদিক হয়ে আসতে হবে না ভিড় যানজট কমবে তাহলে গুড আইডিয়া পাশাপাশি আমি ওকে বললাম যে ইলেকট্রিক অফিসের যে রাস্তাটা আজকে রাস্তাটা কিন্তু অনেক বড় হয়েছে সেটা প্রায় মায়াসোনামাল উল্টো দিকের পূর্বের রাস্তা থেকে প্রায় 14-15 ফুট বড় আমরা করতে পেরেছি চওড়ায় কিভাবে হলো অফিস যখন ইলেকট্রিক অফিস এখানে নতুন করে বিল্ডিং গুলো হবে সেই সময় বাধা দিয়ে বলেছিলাম এটা আমরা আপাতত করে নেবো কাজটা বন্ধ রাখেন এটা মাননীয় মন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা বলবো তখন মাননীয় মন্ত্রী ছিলেন বিষ্ণুবাবু উপমুখ্যমন্ত্রীও আপনার সঙ্গে কথাবার্তা বললাম আমি যখন ধর্মনগর যাবো সাহেব আমি তখন খোঁজ খবর নেব ওই 2-2.5 মাস পরে ধর্মনগর গেলেন আমাকে খবর দিলেন আমি গেলাম টেকনিক্যাল অফিসার ধর্মনগর আগরতলা এই ইলেকট্রিক ডিভিশনে ওরা একটা ওয়ার্ল্ডের পাশ থেকে বিল্ডিংটা শুরু করতে চায় আমি বললাম বিল্ডিং যদি 20 ফুট তুলে যায় ওখান থেকে বিল্ডিং গুলো হলে কোনো অসুবিধা নাই আলাপ আলোচনা করে 15, 16, 17 ফুট এখানে আমরা রাস্তাটা বড় করতে
পারলাম। আমি গঙ্গে, আমরা এখানে গঙ্গা নাই, আমরা যারা হিন্দু মানুষ সমস্ত জলকে আমরা পবিত্র গঙ্গার মতো মনে করি। তো এখানে জুড়ি নদীর সংস্কার শুরু হবে, বছর দুয়েক আগে একবার করিয়েছিলাম, আর কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠান শেষে মঞ্চে আছে ওর বড় ভাই আমাদেরকে ছবি দেখেছে, আমরা একসঙ্গে সবাই গড়ে পিঠে উঠেছি। উনি একসময় ভারত সরকারের বিভিন্ন দপ্তরে বড় অফিসার ছিলেন, এখন রিটায়ারমেন্টে আছেন। অশোক রায়, ডাকনাম গৌরাদা, 3-4 দিন এসছেন। কালকে হঠাৎ করে আমার সঙ্গে দেখা, আমি গাড়ি থেকে নাম চলে, তুমি নামবা না চলো আমার বাসায় চলো, এখন সন্ধ্যার সময় আসবো। গতকাল সন্ধ্যাবেলা ওখানে গিয়ে অনেক আড্ডা বললাম। উনি বললেন 1.5-2 বছর পর উনি ভারত সরকারের বহু কাজ করেছেন, বহু বড় বড় দপ্তরে কাজ করেছেন এবং পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে, অন্যান্য রাষ্ট্রে ভারত সরকারের একজন কর্মচারী হিসেবে কাজ করেছেন তিনি। তো বললাম 2-2.5 বছর পর ধর্মনগর আসি, যত দেখি তত তোমার কথা মনে হয় আমার ভালো লাগে। যে কি ধর্মনগর ছেড়ে আমি গেলাম আর কি ধর্মনগর পাচ্ছি, সব দিক দিয়ে টোটাল ব্যাপারটা। তো যখন বেরোচ্ছি আমি প্রায় ঘন্টা 1.5 আড্ডা দিলাম ওনার সঙ্গে। এরপর যাবো আমি বই বেড়াতে, বলে দাদা আমি যাই না, ঠিক আছে উনি আজকে চলে যাবেন। বললো তুমি কিন্তু একটা অবাক কাণ্ড, তোমাকে সেই যে ছোটবেলা বিশ্ববন্ধু দেখেছি এখন সেম জিনিস, তুমি সেম আছে। আমি কি কেমনি কি বলতেন কর ওটা তোমার বৌদিরে আমি দুপুরবেলা পেলাম বিশ্ব আইছিল, ওদের দিকে তারা খাওয়া কিছু না, সন্ধ্যার সময় আইবো আমার বাড়িতে, একদম আমার পাশের বাড়ি। ও তোমার বাড়িতে আইবো, সেটার মানুষ কার বিষয় ছিল না। যখন গেলাম অনেকক্ষণ করবো, প্রায় 1.5 ঘন্টার মতন চলে এলাম। একটা কথা বলি, আমার বাড়ি একদম পাশে।